আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আমাদের এইমাত্র স্নান হয়ে গেছে, তো স্নান হয়ে যাওয়ার পর এবার আমরা একটু টিফিন করতে যাব, তারপরে এখানে ভোগ প্রসাদ খাবো, তারপরে পুজো দিতে যাব। তো তোমাদেরকে এখন আমি আজকে কি কি করছি সেগুলো সব দেখাচ্ছি। তো চলো ভোগ প্রসাদ খাওয়া আর টিফিন করাটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, আর বাইরের আউট সিনটা মার্কেটটা একটু দেখিয়ে দেবো। জানো দেখো তুমি এদিকে দেবশ্রী গোছাতেই ব্যস্ত এখানে। তো ফ্রেন্ড, বেলা 9:30 নাগাদ আমরা বেরিয়ে গেলাম। এবার যাচ্ছি আমরা এখন প্রথমে টিফিন করব। তো টিফিন আমরা এখানে একটা দোকান আছে, সেই দোকানেই করি। গরম কচুরি, মিষ্টি আর ওই ছোলার ডালটা দেয়, খুব সুন্দর করে, তো সেইগুলোই খাবো। আর দেবশ্রী কচুরি অত খায় না, তো সেই একটাই খাবে, কারণ ওর এখানে যে খাবার সেগুলো এখানে মুশকিল আছে, তো ঘরের খাবার ও পাবে না। এখন আমরা চলে এসেছি বিচে। তো আজকে একটু মেঘ ছাওয়া করেছে, মানে কদিন ধরেই মেঘ ছাওয়া করে রেখেছে। তো আমরা স্বর্গদ্বার থেকে বেরিয়ে গেছি, বিচের দিকে চলে এসেছি। তো একটু পরেই আমরা আবার চলে এলাম। এই দেখো আমাদের রুম, এল টাইপ ওইটা। আর এটা হচ্ছে ভারত সেবাশ্রম। ভারত সেবাশ্রম এখানে এই যে প্রণবানন্দ মহারাজ রয়েছে, তো এই দিকটা প্রণবানন্দজি মহারাজজির মন্দির রয়েছে, আর এখানে ভোলে শঙ্করের মন্দির রয়েছে। তো আজকে আমি তোমাদেরকে এই দেখো ভোলে শঙ্করের মন্দির, দেবশ্রী প্রণাম করছে এখানে। আর আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সে এখানে ভোগ প্রসাদ খাওয়াটাও দেখাবো। তো তোমাদেরকে কোনোবার দেখাইনি, তো আজকে আমরা টাইম পেয়েছি, কারণ বেশিরভাগ দিনে রাতে যখনই হোক আমরা দাদা বৌদির হোটেল চলে যাই। তো আজকে আর যাইনি, যেহেতু আজকে পুজো দিতে যাব, তো সেই পারপাসে আমরা এখানেই ভোগ প্রসাদ খাবো। তো ভোলেনাথের আশীর্বাদ নিয়ে আমরা ওপরতলায় চললাম। তো যেখানে আমাদের প্রসাদ খাওয়াবে, তো তোমাদেরকে দেখাচ্ছি কি কি প্রসাদ খাওয়ানো হয় আর কত টাকা সব বলছি। তো তার আগে আমরা এই মন্দিরটা থেকে বেরিয়ে যাচ্ছি এখন। আর এই দেখো এখানে ভোলেনাথের একটা মূর্তি রয়েছে। বলতে বলতে আমরা আসন গ্রহণ করে নিয়েছি। প্রথমেই বলে রাখি, এদের এখানে 60 টাকার কুপন রয়েছে। 60 টাকায় তুমি ভাত, ডাল, 2খানা তরকারি, আর ভাগ্য ভালো থাকলে পায়েস পেতে পারো, কারণ পায়েসটা কোনো অনুষ্ঠানে হয়। তো এগুলি সবই 60 টাকার মধ্যে রয়েছে। আর ভাত তরকারি আনলিমিটেড, মানে তোমার যতটা খেতে পারবে ততটাই দেবে, কোনো অসুবিধা না। আর এই কুপন কাটতে হয় সকাল 7:30টার মধ্যেই। তো এই দেখো আজকে এই ভাত দিয়ে দিচ্ছে, তারপরে তরকারি দিচ্ছে। তো 2খানা তরকারি আর চাটনি দেবে। আর আজকে আমাদের ভাগ্য ভালো, কারণ এখন যেহেতু জগন্নাথ দেবের স্নানযাত্রা চলছে, তো সেই হিসাবে আমরা পায়েস পাবো। এখন এখানে পায়েসও হয়েছে, কারণ এখানে প্রত্যেক অনুষ্ঠানের যে দিনগুলোতে সেখানে পায়েস, বোঁদে এগুলো সব দেওয়া হয়। আর নাহলে নর্মাল ডেতে ভাত, অন্নভোগ যেটা আর কি, ভাত আর তোমার 2টো তরকারি, ডাল আর চাটনি, এটা কম্পালসারি থাকে। খাবার আগে আমরা প্রার্থনা করে নিলাম, কারণ এখানে নিয়ম হচ্ছে খাওয়ার আগে একটা প্রার্থনা করতে হয়, প্রার্থনা করার পরই তারপরে খাওয়া দাওয়া শুরু করতে হয়। তো এই দেখো দেবশ্রী খেতে বসে গেছে, আমিও খাচ্ছি। তো যাই হোক, খুব সুন্দর লাগে, তোমরাও একবার ট্রাই করতে পারো। ভোগ প্রসাদ খুবই ভালো করে এখানে, নো ডাউটলি। আর তরকারিগুলোও খুব সুন্দর, তবে হ্যাঁ একটু ঝাল দিয়ে দেয়। যদি ঝাল খাওয়া অভ্যাস না থাকে তাদের অসুবিধা, কিন্তু আমি তো ঝাল খাই, তাই কোনো অসুবিধা হয় না আমার। দেবশ্রী অরিনের একটু অসুবিধা হয়। এই দেখো তরকারি বারবার দিচ্ছে, মানে যতবার চাইবে তুমি খেতে পারলেই হলো। তো এখন আমরা এই ভোগ প্রসাদ খেয়ে পরে একটু রেস্ট করে আবার একবার সন্ধ্যের দিকে বিচে যাব, মানে পুজো দিয়ে আসার পরে আমরা বিচে যাব। তো পুজো দেওয়ার ভিডিওটা আমি আগেই আপলোড করে দিয়েছি, আর আজকে এটা পরে আপলোড করছি। তো এখন আমরা খাওয়া দাওয়া করে এবার একটু বিচ দিকে যাব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আজকের দিনটা সকাল থেকে একদম সন্ধ্যা অবধি আমাদের খুব সুন্দর কেটেছে। আর তোমাদেরকে আরেকবার বলছি, যদি আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।